অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। পুজোর আগেই দফায় কাউন্সেলিং আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আদালতের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে 23 অক্টোবর। তার আগে 3রা অক্টোবর ও 4ঠা অক্টোবর কাউন্সেলিংয়ের দিন ধার্য করেছে স্কুল সার্ভিস কমিশন। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 24, 28 ও 29 অক্টোবর। দীর্ঘ 8 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। পুজোর আগেই হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগেই অর্থাৎ 3রা এবং 4ঠা অক্টোবর কাউন্সেলিং হবে উচ্চ প্রাথমিকের। পুজোর পরে আরও 3 দফা কাউন্সেলিং হবে বলে জানা যাচ্ছে। মেধা তালিকা ঘোষণার 1 মাসের মধ্যেই 5 দফা কাউন্সেলিং সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সকাল 10:30 থেকে আচার্য সদনে এই কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন সংরক্ষিত রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28 অগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল 1 মাসের মধ্যে কাউন্সেলিংয়ে উচ্চ প্রাথমিকের যে 14,052 জনের প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং পরবর্তী 1 মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবার নির্দেশও দিয়েছে আদালত। মূলত সেই নির্দেশকে অর্থাৎ আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের কাউন্সেলিং করতে হতো। কিন্তু পুজোর আগে 2টি দিন মাত্র 500 চাকরি প্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গাপুজোর পরে বাকি 3 দিনে 700 থেকে 800 চাকরি প্রার্থীর কাউন্সেলিং হবে। তবে উচ্চ প্রাথমিকের যে পাঁচটি কাউন্সেলিংয়ের যে 5টি দিন ঠিক করা হয়েছে এবং 5টি ডেটেই কিন্তু মূলত শেষ করা হবে এই কাউন্সেলিংয়ের কার্যক্রম। বিজ্ঞপ্তির সাথে সাথেই ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সেলিং ইন সিডাব্লিউ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল অফ স্কুল এক্সপেক্ট 10% প্যারা টিচার্স যে একটি লিস্ট বের করেছে। তো সাবজেক্ট নেম আছে, মিডিয়াম নেম আছে, কাউন্সেলিং ডেট এবং রিপোর্টিং টাইম আছে, বোর্ড নম্বর এবং ক্যান্ডিডেট কাউন্ট। ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সেলিং ইন সিডাব্লিউ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস এক্সপেক্ট 10% প্যারা টিচার্স। তো এই যে লিস্টটা পাবলিশ করেছে সেখানে কিন্তু সাবজেক্টের নাম আছে এবং সাবজেক্টের নাম দিয়ে একটা লিস্ট আছে। তো মিডিয়াম আছে তারপরেই এবং কাউন্সেলিং ডেট 3 তারিখে মূলত পিওর সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফির 3 আর 4 তারিখে রয়েছে। তার পরবর্তীতে লিস্ট তো রয়েছেই। 4 তারিখে কাউন্সেলিং রয়েছে, রিপোর্টিং টাইম আছে 10:30 থেকে এবং বোর্ড নাম্বার রয়েছে B1 আর ক্যান্ডিডেট কাউন্ট আছে পরপর। একটু দেখে নিয়ে যাবেন যে যে সাবজেক্ট রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু সেটি আপলোড হয়ে গেছে ডব্লিউবিএসএসসির ওয়েবসাইটে। তো সেখান থেকে ভালো করে দেখে নিয়ে ডেট টাইম মিলিয়ে নিয়ে যাবেন অবশ্যই। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আগামী ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারেন। আর যদি মনে করেন ভিডিওটি কাজে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার মতামত মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।